বাফুফের আসন্ন নির্বাচনে কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে শক্তিশালী পূর্ণাঙ্গ প্যানেল গঠিত হয়েছে। খুব দ্রুতই এই বিষয়ে বিস্তারিত জানানোর কথা বললেন জাতীয় দলের সাবেক ফুটবলার সাইদ হাসান কানন। এদিকে ফুটবলের অধঃপতনের জন্য কাজী সালাউদ্দিনকে দায়ী করে সাবেক ফুটবলারদের অভিযোগ, অতীতে বেশিরভাগ কাউন্সিলর অর্থের বিনিময়ে কাজী সালাউদ্দিনের কাছে বিক্রি হয়েছে। এবার সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান তাদের। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ফুটবলের সংস্কার, কাজী সালাউদ্দিনের পদত্যাগ কিংবা সালাউদ্দিন হটাও দাবিতে সোচ্চার ক্রীড়াঙ্গন। চতুর্থ মেয়াদে বাফুফের সভাপতি চেয়ারে থাকা সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগের ভান্ডার বেশ বড়। ফিফার নিষেধাজ্ঞা, অনিয়ম, দুর্নীতির ইস্যুতে দুদকের দরজায় বারবার যেতে হয়েছে। বিভিন্ন মহল থেকে পদত্যাগের দাবি উঠলেও সেসব তিনি আমলে তো নিচ্ছেনই না, বরং আবারও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। প্রথম বাংলাদেশ টিম খেলতে যায় বাংলাদেশের সাথে। এমন অবস্থায় আসছে অক্টোবরের নির্বাচনে সালাউদ্দিনের বিরুদ্ধে শক্তিশালী প্যানেল প্রস্তুত করছে সাবেক ফুটবলার ও সংগঠকরা। 2-1 দিনের ভিতরে ঘোষণা আসবে, আমরা একটা প্যানেল অবশ্যই দিব, সেটা একটু অপেক্ষা করতে হবে। আমরা ভালো একটা কমিটি উপহার দিব এবং প্যানেল দিব এবং ইলেকশন করব। যেহেতু ফিফার কিছু বাইন্ডিংস আছে, সেই কারণে সালাউদ্দিন সাহেব হয়তো এখনও পদত্যাগ করছে না বা যাচ্ছে না, উনি নির্বাচন করবে। এখন ওনার কিসের উপরে সে নির্বাচন করতে চাচ্ছে আমার ধারণা নেই, কারণ ওনার যে সফলতা ব্যর্থতা কিন্তু জাতি জানে। আমরা একটা শক্তিশালী একটা দিব, প্যানেল দিব এবং নির্বাচন করব তার সাথে। কিন্তু আমার ধারণা, আমরা কালকে বসেছিলাম, ডিস্ট্রিক্টের প্রতিনিধির সাথে বসেছিলাম এবং ক্লাব প্রতিনিধির সাথে বসেছিলাম। ওদের সাথে আমরা যে মত বিনিময় সভা ছিল অনুষ্ঠানে, তারা সবাই বলেছে যারা গতবার সালাউদ্দিনকে ভোট দিয়েছে তারাও এখন সালাউদ্দিনকে পছন্দ করে না, তারা সালাউদ্দিন ভাইকে ভোট দিবে না। সেটা আমাদের বিশ্বস্ততা আছে ওদের ভিতরে এবং আমরা আশা করি যদি তারা যোগ্য সংগঠক হয়, যদি ভালো যারা ফুটবলের ভালো চায়, ফুটবলকে ভালোবাসে, তাহলে কিন্তু তাদের অবশ্যই এই ধরনের বিহেভিয়ার অ্যাটিটিউড থাকা উচিত যে বিগত দিনে যারা ব্যর্থ হয়েছে তাদেরকে আর ভোট দেওয়া উচিত না। এদিকে কাজী সালাউদ্দিনকে ব্যর্থ মন্তব্য করে সাবেক ফুটবলাররা বলছেন নির্বাচন করার কোনো অধিকার নেই তার। নির্বাচনে অর্থের খেলা বন্ধে উদ্যোগ নেওয়ার দাবিও জানান তারা। 16 বছর ধরে যারা চালাচ্ছে তাদের তো আরও আগামী ভবিষ্যতের কী হবে সেটাও বলে দেওয়া উচিত ছিল তাদের। আমাদের ফুটবলের ভবিষ্যৎটা কোথায় সেটাও তাদের বলে দেওয়া উচিত ছিল, যারা 16 বছর ধরে এই ফেডারেশন চালাইছে। ওনারা কীভাবে কৃতিত্ব নিতে চায় আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। যে ওনারা কিসের ক্রেডিটে আবার ইলেকশন করবে শুনতেছি আমরা, আবার করতে চাই। আপনি যদি মিনিমাম আপনার কাছে লজ্জাবোধ না থাকে তাহলে আপনি কী করবেন? যারা এই কাউন্সিলর কিনা বেচা করে 90% একটাও সৎ না, সব করাপ্টেড। এবং ভবিষ্যতে যারা এই ফুটবল ফেডারেশন ইলেকশন করবে, কাউন্সিলর আসবো, 90%ই অসৎ। এরা টাকার কাছে বিক্রি হয় এবং এরা টাকার ধান্দা করে যেই দলই প্রেসিডেন্ট হবে বা 2টা দল হবে বা 3টা দল হবে জানি না, এরা টাকা ছাড়া ভোট দিবে না। এবং টাকা দুই জায়গাটা টাকা নিয়েও দেখা যায় অরিজিনাল যারে ভোট দেওয়ার ওরা দিচ্ছে না। এদের এরা আসলে করাপ্টেড অর্গানাইজার। বাংলাদেশে এখানে যে এই ইলেকশন পারপাসে আমি তো দেখতেছি কেউই সৎ না। 90%, আমি 100% বলবো না, 90% অসৎ। এই সিস্টেমটা চেঞ্জ করা উচিত। এত মানুষের দরকার নাই, 140 জন ভোট দিতে হইব। তো তোমরা ঢাকা ওখানে চিটাং লিগ করবা না, খুলনা লিগ করবা না, ওখানে প্রতিনিধি আইবা টাকা কামানোর জন্য, ওইগুলির দরকার নাই। যে লিগ করবা না ওরা প্রতিনিধিতে আসতে পারবা না। এই সিস্টেম করা উচিত। আগামী 26শে অক্টোবর হবে বাফুফের নির্বাচন। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।